নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গলদা চিংড়ির ঝাল। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি দুটো গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে তার ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটাকে তুলে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে, গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেব। আমি একসঙ্গে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আমি সেটাই দিয়ে দেব। এটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি একটা ছোট টমেটোকেও ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার আমি এর ভেতরে স্বাদমতো লবণ আর হলুদ দেব। আর দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। এইভাবেই আমি লো আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো। এখানে আমি মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি লো আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পর তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের গলদা চিংড়ির ঝাল। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।